ওয়েলকাম টু এডি ম্যাথ প্রিপারেশান। আজকে আমরা বীজগণিত এবং সরল চ্যাপ্টারের পার্ট নম্বর 6-এর অঙ্কগুলো করব 51 থেকে 60 অবধি আপার প্রাইমারির লীলা পাবলিকেশনের এই বইটা থেকে। ওকে, আচ্ছা, আগের অঙ্কগুলো যারা করেছো তারা এই অঙ্কগুলো শুরু করো, আর যারা আগের অঙ্কগুলো দেখোনি আগের অঙ্কগুলো করে এসো, ঠিক আছে? তাহলে পরপর অঙ্ক করলে একটু সুবিধা আছে। ওকে, আচ্ছা, আজকে অঙ্কগুলো দেখে নাও কী কী আছে। 51 থেকে 60, 51 থেকে 57, এখানে 57, 58, 59, 60। ওকে, আচ্ছা, অঙ্কগুলো আগে তোমরা ট্রাই করো, কে কত পারছো দেখো। প্রতিটা 1 মার্ক করে, 10-এ কে কত পারছো কমেন্টে বলবে আমাকে। ওকে, আচ্ছা, এবার চলো শুরু করা যাক। 51 কি বলেছে? 51 বলা আছে, দেখো, 59 টু দি পাওয়ার 0.46 সমান এক্স বলা আছে। আর কি বলা আছে? আর বলা আছে 59 টু দি পাওয়ার 0.21 এটা সমান বলা আছে ওয়াই। এই দুটো বলা আছে। ওকে, আর কি বলা আছে? বলা আছে এক্স টু দি পাওয়ার জেড সমান ওয়াই টু দি পাওয়ার 5। তাহলে জেডের সর্বনিম্ন মান। আচ্ছা, দেখো, এক্স টু দি পাওয়ার জেড সমান ওয়াই টু দি পাওয়ার 5 বলা আছে। ওকে, তাহলে আমি এইটুকু বের করি আগে। দেখো, এক্স টু দি পাওয়ার জেড সমান ওয়াই টু দি পাওয়ার 5, বা তাহলে এক্স মানে কত? এক্স মানে দেওয়া আছে এটা, তাহলে এক্স টু দি পাওয়ার জেড মানে এটার টু দি পাওয়ার জেড, মানে 59 টু দি পাওয়ার 4, 6। আচ্ছা, তাহলে এক্স টু দি পাওয়ার জেড, তাই তো, এক্সের মান বসিয়ে দিলাম 59 টু দি পাওয়ার 0.46, তার সাথে এখানে জেড গুণ হয়ে যাবে, তাই তো, আর ওয়াই টু দি পাওয়ার 5, তাহলে ওয়াই হচ্ছে এটা 59 টু দি পাওয়ার 0.21 ইন্টু 5 হলো। আচ্ছা, এবার দেখো, এখানে 59টা আমরা উঠিয়ে দেবো, বেস একই আছে আর দুটো সংখ্যা সমান আছে, তাহলে তাদের ঘাত সমান হবে। তাহলে এখানে পাচ্ছি 0.46 জেড সমান, এখানে 5 দিয়ে গুণ করো, কত হয়? 105 হয়, মানে 10.5, তাই তো। ওকে, ঠিক আছে, না 10.5 না, এটা হবে কত হবে? 21কে 5 দিয়ে গুণ করলে হয় 105, আর 2 ভাগ 1.05। ওকে, 1.05, সাবধানে গুণগুলো করতে হবে। বা জেড সমান কত হচ্ছে? 1.05 বাই 0.46। ওকে, দশমিক দশমিক তুলে দিলাম, দেখো, উপরেও 2 ঘর নিচেও 2 ঘর উঠে গেল। ওকে, তাহলে হচ্ছে 105/46। এটা ভাগ করলে অঙ্ক মিলে যাবে। ভাগ করো, 46 দিয়ে 105-এ ভাগ করো, কত যাবে? 2 যাবে, 46 দুগুণে 92, 3 1 13, দশমিক দাও 0, আবার 2 দাও, 2 দিলে 92, 8, এখানে 10, তাহলে হচ্ছে 3, তাই তো, 38, 0। এবার 8 দাও, 6 আসছে 48-এর 8, হাতে 4, 32 আর 4, 36, 2 1, দেখো 2.28, অপশন দেখো 2.28। ওকে, তাহলে অ্যান্সার হয়ে গেল 2.28, 2.28। 50 আর 51 একই রকম অঙ্ক। আচ্ছা, এবার হচ্ছে 52। কী বলেছে? 52টা মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা, লিখে ফেলি তাহলে। কি আছে? 50 টু দি পাওয়ার কত? -3 ভাগ 50 টু দি পাওয়ার 15 ইন্টু 50 টু দি পাওয়ার -18, ঠিক আছে? আচ্ছা, দেখো, এই অঙ্কগুলো কী করে করবো, একদম ইজিভাবে করবো।
দেখো সবার বেস একই আছে 50, ভাগ থাকলে বিয়োগ হয়ে যাবে সূচকে, গুণ থাকলে যোগ হয়ে যাবে। তাহলে -3 ভাগ আছে এখানে, তাহলে 15টা বিয়োগ হবে -15, গুণ আছে তাহলে -18 যোগ হবে, মানে +-18, আলটিমেট হয়ে যাচ্ছে -18। ঠিক আছে, -18 বোঝা গেল। দেখো যোগগুলো চিহ্ন চেঞ্জ হয়নি, -3 আছে, -18 আছে, কিন্তু এখানে বিয়োগ হয়ে যাবে ভাগ যেহেতু, তার জন্য মাইনাস। তাহলে কত হচ্ছে 50 এটা যোগ করো, 18 18 -36, 50 -36, সেটাই অ্যান্সার। ওকে, 53 সরল, টুকে ভ্যালু a⁹ b⁹ c কিউব বাই a⁷ ইন্টু b⁵ ইন্টু c স্কোয়ার। দেখো এখানে এ আছে উপরে 9টা, নিচে 7টা, তাই তো, উপরে 9টা এ গুণফল, নিচে 7টা এ গুণফল, তাহলে 7টা 7টা কেটে গিয়ে দুটো থাকবে উপরে এ স্কোয়ার। এখানে দেখো বি 9টা 5টা কেটে যাবে, থাকবে 4টে উপরে, সি 3টে আর দুটো কেটে গিয়ে একটা থাকছে, তাহলে এ স্কোয়ার b⁴ c⁴ 1টা না লিখলে হয়, লিখলে হয় 53। ওকে, 54 দেখো কি বলেছে, 54 আর আমরা যেটা করলাম 51 সেম অঙ্ক। ঠিক আছে, 54 আর 51 সেম অঙ্ক। এটা দেখো কি আছে, 137 টু দি পাওয়ার 0.42 সমান এক্স, আর দেওয়া আছে 137 টু দি পাওয়ার 0.62 সমান ওয়াই, এটা দেওয়া আছে। ওকে, আর কি দেওয়া আছে, এক্স টু দি পাওয়ার জেড সমান ওয়াই স্কোয়ার, এক্স টু দি পাওয়ার জেড সমান ওয়াই স্কোয়ার, এটা দেওয়া আছে। দেখো এটা জেড, ঠিক আছে, তাহলে জেডের ভ্যালু কত, একই অঙ্ক, 51টা করলাম একই অঙ্ক। এবার এক্স টু দি পাওয়ার জেড মানে 137 টু দি পাওয়ার 0.42 জেড গুণ হবে সমান ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই যা ছিল 137 0.62 ইন্টু 2, বা 137 উঠিয়ে দেবো, একইভাবে 0.42 জেড সমান 0, এটা গুণ করে দাও, 4 12, তাহলে হচ্ছে কত 1.24, ঠিক আছে, তাই তো, 62কে গুণ করলে 124 হয়, আর 2 ঘর দশমিক ছিল, এটা হলো, বা জেড সমান কত হচ্ছে 1.24 বাই 0.42, এখানে দশমিক উঠে যাবে 2 ঘর 2 ঘর, তাহলে 124কে 42 দিয়ে ভাগ করো। দেখো 124কে 42 দিয়ে ভাগ করো, দেখো অ্যান্সার চলে আসবে 2.95, দেখো চলে আসবে 2.95, ভাগটা করে নাও। ঠিক আছে, এই দুটো একই টাইপের অঙ্ক, 51 54। ওকে, তারপর 55 দেখো, 55 বলেছে এক্স সমান 3 প্লাস √6 আর ওয়াই সমান 3 মাইনাস √6, ঠিক আছে, তাহলে কার ভ্যালু চলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, চলো লেখা যাক 55, এক্স সমান 3 প্লাস √6, ওয়াই সমান 3 মাইনাস √6। আচ্ছা, এবার চেয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আচ্ছা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই তো। আচ্ছা, ভ্যালু বসিয়ে দাও, এক্স মানে কত 3 প্লাস √6 তার স্কোয়ার মানে হোল স্কোয়ার, প্লাস ওয়াই 3 মাইনাস √6 তার হোল স্কোয়ার। ওকে, দেখো এটা ফর্মুলা হয়ে গেল এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, ফর্মুলা মনে আছে, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, কার ফর্মুলা বলো, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, তাই তো, মনে আছে, বসিয়ে দাও। তাহলে 2 ইন্টু এ স্কোয়ার 3 স্কোয়ার প্লাস √6 স্কোয়ার, তাহলে কত হচ্ছে 2 ইন্টু 9 প্লাস √6 স্কোয়ার, রুটটা উঠে যাবে 6, তা 2 ইন্টু 9 6 15 30, অ্যান্সার হয়ে যাচ্ছে 30, 55 30। ওকে, তারপর 56 দেখো, 56 কি বলেছে 0.1 ইন্টু 0.001 ইন্টু 0.0001 ইন্টু 10⁶ এর ভ্যালু কত।
ওকে, দেখো এখানে আমরা কি করব, আচ্ছা দশমিক তুলে দেবো, আমরা কিচ্ছু করবো না। দেখো এখানে দশমিক তুলে দাও, সবার দশমিক তুলে দেবো, 3টে। দেখো তাহলে কটা শূন্য পাবো, দশমিকের পরে কটা সংখ্যা আছে মোট গুণ, 1 2 3 4 5 6 7 8, তাহলে হচ্ছে 10 টু দি পাওয়ার কত 8, 10 টু দি পাওয়ার 8, বোঝা গেল? দেখো 1 2 3 4 5 6 7 8, মানে 1-এর পরে 8টা শূন্য, সেটা হচ্ছে 10 টু দি পাওয়ার 8। ওকে, দেখো এবার কাটাকুটি করো, এদিকে তো গুণ করলে 1 হচ্ছে 1 1 1 1, এখানে 10-এর মাথায় 6, মানে 1-এর পরে 6টা শূন্য, এখানে 1-এর পরে 8টা শূন্য, তাহলে 6টা শূন্য কেটে যাবে, কেটে গিয়ে নিচে 2টো শূন্য থাকবে 1-এর পরে, অ্যান্সার হয়ে গেল 1/100। ওকে, এটা অ্যান্সার। 57 দেখো, মান নির্ণয় করতে বলেছে 1/64 টু দি পাওয়ার -1/3, ঠিক আছে। আচ্ছা এবার কী করবো, দেখো মাইনাস মানে ভিতরটার অনন্যক, ঠিক আছে, তো অনন্যক করো, 64 1/64 অনন্যক হচ্ছে 64/1, মানে 64 দিয়ে মাইনাসটা উঠে যাবে। ওকে, এবার 4 মানে বলো তো 64 মানে কতর কিউব হয়, 64কে ভাগ হতো, ভাঙলে হচ্ছে 4 দিয়ে 16, 4 4-এর কিউব না, তাহলে 64কে লিখবো 4-এর কিউব ইন্টু 1-এর 3 মাথায় ছিল, 3 3 কেটে গেল, 4-এর মাথায় 1 মানে 4, অ্যান্সার হচ্ছে 4। ওকে, 57 গেল। এবার হচ্ছে 58, দেখো 58 কী বলেছে, বুঝতে গেল, 58 বলেছে 2 টু দি পাওয়ার k ইন্টু 4 টু দি পাওয়ার 12 সমান 16 টু দি পাওয়ার 11, তাহলে k এর ভ্যালু কত, দেখো এটা বলেছে, ঠিক আছে। আচ্ছা দেখো কী করে করি, 2 টু দি পাওয়ার k থাকলো ইন্টু 4 মানে কত, 2 স্কোয়ার, তা 2-এর স্কোয়ার আর 12টার মাথায় ছিল থাকলো, 16 মানে 2 টু দি পাওয়ার কত 4, দেখো 4টে 2 গুণ করো 16 হয়, 2 টু দি পাওয়ার 4 ইন্টু 11, বোঝা গেল। আচ্ছা এবার দেখো গুণ আছে, এখানে বেস কত 2 2, গুণ থাকলে সূচক যোগ হয়ে যায়, তাহলে k প্লাস 12 2 24 সমান সমান 2 টু দি পাওয়ার 44, ঠিক আছে, বা তাহলে এবার 2 2 উঠে যাবে, তাহলে k প্লাস 24 সমান 44, বা k সমান কত 44 মাইনাস 24 কত হচ্ছে বলো 20, এর ভ্যালু হচ্ছে 20। ওকে, এর ভ্যালু হলো 20 হচ্ছে কত, দেখো তারপরে 59টা কী বলছে, 59টা টুকু 59 বলছে a টু দি পাওয়ার 10 ইন্টু b টু দি পাওয়ার 3 মানে b কিউব ইন্টু c টু দি পাওয়ার 9, ওকে, ভাগ a টু দি পাওয়ার 9 b টু দি পাওয়ার 6 c টু দি পাওয়ার 9, এটা আছে। ওকে, আচ্ছা দেখো এটা মানে ভাগ আকারে লেখো, তো লেখো অঙ্ক হয়ে যাবে। দেখো মাঝে গুণ দিয়ে দাও, না দিলে হয়। দেখো এবার কোথায় কি আছে, দেখো এ উপরে 10টা নিচে 9টা, তাহলে এ উপরে থাকছে 1টা, ওকে 9টা কেটে গেল। আচ্ছা বি উপরে 3টে নিচে 6টা, তাহলে 3টে কেটে গেলে নিচে থাকছে 3টে, নিচে 3টে, আর সি দেখো উপরে 3টে নিচে 9টা, কেটে গেলে নিচে থাকছে 6টা, এটাই অ্যান্সার, ঠিক আছে। অ্যান্সার কত আছে, আচ্ছা এবার কি হয় দেখো, আচ্ছা এ থাকলো, এবার এটা মানে 1/b কিউব, এটাকে আমরা লিখতে পারি, একটু আগে বললাম না মাথায় মাইনাস থাকা মানে অনন্যক, তাহলে এখানে আছে 1/b কিউব, এটাকে আমরা লিখতে পারি 1/bকে উল্টে দেবো, তাহলে হচ্ছে b/1 মানে b, তাহলে সূচকে এখানে মাইনাস চলে আসবে 3, শুধু চিহ্নটা চেঞ্জ হয়, তাহলে b এর মাথায় -3, c এর মাথায় -6। ওকে 59, তারপরে 60টা বুঝতে পারলে। আচ্ছা 60 দেখো কী বলেছে, 60 বলেছে √64 মাইনাস কিউব √64 সমান 4√y, আর ওয়াইয়ের ভ্যালু হচ্ছে >0, তাহলে ওয়াই সমান কত। আচ্ছা দেখো এর মানে কি আগে লিখতে হবে, √64 মানে হচ্ছে কত
8, ওকে, মাইনাস। আচ্ছা এটা মানে কি, এটা মানে কি বলতো, 64 মাথায় 1-এর 3, 64 মাথায় কত, 1-এর 3, ওকে। তার মানে কত, 64 মানে কত, 4-এর কিউব ইন্টু 1-এর 3, তারপর 3 দিন কেটে গেল, হয়ে গেল শুধু 4, মানে এটা হচ্ছে 4 সমান সমান, এটা হচ্ছে ওয়াইয়ের মাথায় 1-এর 4, ওয়াইয়ের মাথায় 1-এর 4, তাহলে কত হচ্ছে এখানে 4 সমান ওয়াইয়ের মাথায় 1-এর 4। আচ্ছা এটাকে আমরা কী করে সলভ করবো, দেখো ঘুরিয়ে নাও, ওয়াইয়ের মাথায় 1-এর 4 মানে 4। আচ্ছা এবার দুই দিকে 4, সূচকে 4 দিয়ে গুণ করো, তাহলে ওয়াই দেখো 1-এর 4 গুণ 4, তাহলে এদিকে 4-এর মাথায় 4, বোঝা গেল, তাহলে 4 4 কেটে গেল, ওয়াই সমান 4 ইন্টু 4টে 4-এর গুণফল কত হয় বলো এবার, 4 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 4 কত হয় বলো, 16, 16 গুণ করলে 256, আর 256 হচ্ছে অ্যান্সার। ওকে, 10টা অঙ্ক কমপ্লিট। আশা করছি সবাই বুঝতে পেরেছো, বুঝতে না পারলে অবশ্যই বলবে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ, বাই।